যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের হুমকি ও কূটনৈতিক চাপের মধ্যেও ইরান যে পিছু হটছে না তার স্পষ্ট ইঙ্গিত মিলেছে সাম্প্রতিক এক সিদ্ধান্তে। দেশটির সামরিক বাহিনীতে একযোগে 1000 কৌশলগত ড্রোন যুক্ত করা হয়েছে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিদিনের বাংলাদেশের দর্শকদের জন্য। কি ঘটেছে? ইরানি সেনাবাহিনীর সর্বাধিক মেজর জেনারেল আমির হাতিমির নির্দেশে বৃহস্পতিবার এসব ড্রোন আনুষ্ঠানিকভাবে সামরিক কার্যক্রমে যুক্ত করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে এই সংযোজন সেনাবাহিনীর 4টি শাখার সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। ড্রোনগুলো কেমন ও কী কাজে লাগবে? ইরানের সামরিক বাহিনীর বরাতে তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ড্রোনগুলো 4টি প্রধান ভূমিকায় ব্যবহারের জন্য নকশা করা হয়েছে। ভূমিকাগুলো হলো ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক ড্রোন, শত্রুপক্ষের স্থল ও সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুতে হামলার জন্য; গোয়েন্দা ড্রোন, নজরদারি, তথ্য সংগ্রহ ও সীমান্ত পর্যবেক্ষণে; ইলেকট্রিক যুদ্ধ ড্রোন, যা শত্রুর রাডার, যোগাযোগ ও প্রযুক্তিগত ব্যবস্থায় ব্যাঘাত ঘটাবে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এসব ড্রোন স্থল, সমুদ্র ও আকাশসীমা জুড়ে স্থির ও চলমান 2 ধরনের লক্ষ্যবস্তুর বিরুদ্ধেই কার্যকর। এই মুহূর্তে কেন এ সংযোজন? তাসনিমের প্রতিবেদনে বলা হয়, 2025 সালের জুনে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে এসব ড্রোন তৈরি করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় সেনাবাহিনীর বিশেষজ্ঞরা প্রকল্পটি বাস্তবায়ন করে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাত ইরানকে দেখিয়েছে যে ভবিষ্যতে যুদ্ধ শুধু ক্ষেপণাস্ত্র বা বিমান নির্ভর নয়, ড্রোন এখন আধুনিক যুদ্ধের মূল অস্ত্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার যোগসূত্র কোথায়? যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক দীর্ঘদিন ধরেই বৈরী। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কঠোর বক্তব্য, নিষেধাজ্ঞা ও সামরিক অবস্থান ইরানকে আরও প্রতিরক্ষামুখী করে তুলেছে বলে মনে করেছেন পর্যবেক্ষকরা। মেজর জেনারেল হাতিম বলেন, ভবিষ্যৎ হুমকির প্রেক্ষাপটে কৌশলগত সুবিধা বজায় রাখা ও আরও শক্তিশালী করা সেনাবাহিনীর জন্য অগ্রাধিকার। তার ভাষায়, এ উদ্যোগের লক্ষ্য দ্রুত যুদ্ধ প্রস্তুতি নিশ্চিত করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও বিধ্বংসী জবাবের সক্ষমতা তৈরি করা। এর প্রভাবে কি হতে পারে? বিশেষজ্ঞদের মতে, এটি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি কৌশলগত বার্তা। মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য আরও জটিল হতে পারে। ড্রোন নির্ভর যুদ্ধ সক্ষমতা ভবিষ্যৎ সংঘাতের বড় ভূমিকা রাখবে। একই সঙ্গে সমালোচকরা বলেছেন, এ ধরনের সামরিক শক্তি বৃদ্ধি ভুল হিসাব বা উত্তেজনার মুহূর্তে বড় সংঘাতের ঝুঁকিও বাড়াতে পারে। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।